আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আন্তঃপতন ও বহিঃপতন চ্যাপ্টারের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালে এসেছিল সর্বশেষ এবং 2018 ও 2011 সালে এসেছিল। নিম্নের তালিকা হতে ল্যাগ্রাঞ্জের আন্তঃপতন সূত্র ব্যবহার করে √155 এর মান নির্ণয় করো। এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে, তো টেবিল থেকে আমাদের √155 এর মান বের করতে হবে। তো এর আগের বার আমি দেখাইছিলাম যে f(x) এর আকার নির্ণয় করো, তো ওইখানে যেহেতু x ছিল তাই একটা সমীকরণের মতো মান অ্যান্সার ছিল। যেহেতু এখানে সংখ্যা তাই এখানে এটার অ্যান্সারও আসবে সংখ্যা, একটা মান আসবে। তো এখানে আমাদের প্রথমে যে মানগুলো দেওয়া আছে ওগুলো তুলে নিব। তো এই ম্যাথটা আমি খাতা থেকে বুঝে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর অবশ্যই খাতায় নোট করে নেবেন ক্লাসটা শেষ হওয়ার পরে। তো এখানে এক্সের মান দেওয়া আছে 155। এটা হচ্ছে যে প্রশ্নে যেটা থাকবে সবসময় ওইটাই এক্সের মান হয়, প্রশ্নে যেটা থাকে সবসময় ওইটাই এক্সের মান হয়, আর টেবিলে যেটা থাকে ওটা হয় x0 এর মান হয়। তাহলে এখানে টেবিলেরটা হচ্ছে x0 এর মান, তারপর হচ্ছে x1 হচ্ছে পরের মান হচ্ছে 152, এটা হচ্ছে x2 এর মান, এটা হচ্ছে x3 এর মান। এটা ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে এইভাবে আমাদের মানগুলো লিখতে হবে। প্রথম যেটা হচ্ছে x0, x1, x2, x3, তারপর হচ্ছে এটা হচ্ছে y এরটা y হিসেবে আমরা ধরবো। অনেক সময় f(x) থাকে, প্রশ্নে যেভাবে থাকে আমাদের ওইভাবে ধরে নিতে হবে। তো যেহেতু এখানে √155, তাহলে এখানে আমাদের এই যে এটা হচ্ছে x এর মান, ঠিক আছে, √155 যে রুট, তাহলে এটা কি x এর মান, এটা এই জন্য কিন্তু এখানে x সমান 155 ধরা হয়েছে, রুট কিন্তু ধরা হয়নি। তো এখানে এটা হচ্ছে কি y0 এর মান, y0 এর মান, এটা হচ্ছে y1 এর মান, y2 এর মান, y3 এর মান। তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন সূত্রের ভিতর চলে যাই। তো আমরা জানি ল্যাগ্রেঞ্জ আন্তঃপতন সূত্রটা, আশা করি আমাদের সবার মুখস্থ আছে। মুখস্থ না থাকলে দ্রুতই আমাদের এটা মুখস্থ করে ফেলবো। এই সূত্র ছাড়া কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না, তাই এটা আমাদের মুখস্থ অবশ্যই থাকতে হবে। তো খুবই সহজ সূত্র, আমরা একটু টেকনিকের সাথে মুখস্থ রাখতে পারি। এখানে x থেকে শুরু হবে, প্রথমে x0 নামে কোনো পদ থাকবে না, তারপর এখানে x1 নামে কোনো পদ থাকবে না, যেটা থাকবে না সেটা নিচে থাকবে। তাই x0 নামে কোনো পদ নাই, x - x1, x - x2, x - x3। তো x0 কিন্তু এখানে বিয়োগ হয় না, x1 বিয়োগ হয়েছে, 2 বিয়োগ হয়েছে, 3 হয়েছে, কিন্তু x0 বিয়োগ হয় নাই। তো এই যে নিচে যেটা থাকবে, নিচের একই সেম পুরো নিচেরটাই, জাস্ট x এর জায়গায় x0 হবে, x এর জায়গায় x0, x এর জায়গায় x0। একইভাবে এখানে x1 নামে কোনো পদ থাকবে না, যেহেতু 1 নামে কোনো পদ নাই, জাস্ট একদম পুরো হুবহু আমরা নিচেরটা বসাই দেবো, জাস্ট x এর জায়গায় x1 বসাবো, হুবহু নিচেরটা জাস্ট x এর জায়গায় x1। একইভাবে এখানে হুবহু নিচেরটা বসাই দেবো, x এর জায়গায় হবে x2। ঠিক আছে, আমরা লক্ষ্য রাখবো এখানে x0 নামে কোনো পদ বিয়োগ হবে না, x1 নামে কোনো পদ বিয়োগ হবে না, x2 নামে কোনো পদ বিয়োগ হবে না, x3 নামে কোনো পদ বিয়োগ হবে না, এটা ঠিক আছে। এভাবে এটা ধারাবাহিকভাবে এই সূত্রটা চলে। তো যেহেতু এখানে x2 নামে কোনো পদ বিয়োগ হয়নি, তাই x এর জায়গায় x2, এখানে হবে x এর জায়গায় x3। তারপর আমরা এখানে মানগুলো বসাই দেব। এখানে আমাদের x এর মান আছে 155। তো এই যে x এর মান হচ্ছে 155 বিয়োগ x1 এর মান হচ্ছে 152। তাহলে 155 থেকে 152 বিয়োগ করলে কত হয়? 3। তাই যে এখানে আছে 3, ঠিক আছে। তারপর হচ্ছে আবার 155 থেকে কত বিয়োগ হবে? 154, তাহলে হবে 1। 155 থেকে 156 বিয়োগ, তবে -1। তারপর হচ্ছে নিচেরটা হচ্ছে x0 থেকে বিয়োগ হবে, 150 থেকে 155 বিয়োগ -150 থেকে 152 বিয়োগ হবে, এই যে x0 - x1, তাহলে 150 থেকে 152, তাহলে -2, এই যে -2। তারপর হচ্ছে 150 থেকে 154 বিয়োগ, তাহলে -4। 150 থেকে 156 বিয়োগ -6। y0 এর মান হচ্ছে 12.247 প্লাস, তারপর হচ্ছে আবার একইভাবে আমরা এই মানগুলা এখানে বসাই দেবো, যে x এর মান হচ্ছে কত? 155। তাহলে এখানে 155 থেকে 150 বিয়োগ হবে, 155 থেকে
154 বিয়োগ হবে 155 থেকে 156 বিয়োগ হবে, এই যে 155 থেকে 156 বিয়োগ, তার মানে -1। আবার নিচে এই যে x1 থেকে, অর্থাৎ যে x1 থেকে এই যেটা 152 থেকে 150 বিয়োগ হবে, তাহলে হবে 2, এই যে 2, ঠিক আছে। 152 থেকে 154 বিয়োগ হবে, তাহলে হবে -2। 152 থেকে 156 বিয়োগ হবে, তাহলে হচ্ছে -4। y1 এর মান এটা। তারপরে যে প্লাস, তারপর আবার এখানে বসাই দেবো x এর মানে 155 থেকে 150 বিয়োগ 155 থেকে 154 বিয়োগ 155 থেকে 156 বিয়োগ, তাহলে হচ্ছে -1, এই যে -1। তারপরে যে এখানে নিচে একইভাবে বসাই দেবো। তো এগুলো আশা করি আপনারা পারবেন। তারপরে ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে। এটা হচ্ছে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণভাবে। খাতায় নোট করে নেবেন। আর তারপর হচ্ছে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।